চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রানীরহাট বাজার থেকে তৌহিদুল ইসলাম মামুন নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব-৭। কেবিএস কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়। তৌহিদুল ইসলাম মামুন রাঙ্গুনিয়ার বগাবিল এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তৌহিদুল ইসলাম মামুনকে দেহ তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি। চট্টগ্রামে ২০ লক্ষ টাকা চাঁদা দাবির পাশাপাশি ফ্ল্যাট ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক চিকিৎসক দম্পতি। সকালে নগরীর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমিতে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী পরিবারের ডাক্তার আহমেদ ফয়সাল চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, বিটিআই গ্রুপের পরিচালক আরশি হায়দার, ফাইজুর রহমান এবং করিমগঞ্জ সার্ভিস চার্জের আদলে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে তারা হামলা চালিয়ে বাসার মালামাল লুট করে তাদেরকে বাসা থেকে বের করে দেয়। এই ঘটনায় মামলা করায় তাদেরকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। রাতের বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।